আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তাসিন ইসলাম শাফি, আমার টিমমেট মোহাম্মদ তাসিন ভুইয়া। আমরা তানজিমুল্লাহ আলী মাদ্রাসা স্টুডেন্ট, টিম তানজিমিয়ান্স। আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে ফ্লেক্সিবট, ফ্লেক্সিবল টু ইউজ, ফ্লেক্সিবল টু ক্যারি, ফ্লেক্সিবল টু রিপেয়ার। আমাদের প্রজেক্টটি মূলত হ্যান্ডি প্রজেক্ট, যে কারণে আমাদের প্রজেক্টটি আমরা হচ্ছে দুইটি সাইড দেখছি, একটি হচ্ছে এগ্রিকালচার সাইড আর একটা হচ্ছে ফায়ার এক্সিবিশন সাইড। তো এগ্রিকালচার সাইডে আমরা ছোট একটি সার্কিট তৈরি করেছি, যেটির মাধ্যমে আমাদের ফার্মাররা বুঝতে পারবে তাদের ফিল্ডে কি পরিমাণ পানি আছে বা তাদের ফিল্ডে পানির পরিমাণ কম আছে কিনা। তো সেক্ষেত্রে যখন কম দেখা দিবে তখন আমাদের এই সার্কিটটি বিপ বিপ করে আওয়াজ করবে। তারপর আমাদের বটের মাধ্যমে তারা সেখানে পানি দিতে পারবে এবং কীটনাশক দিতে পারবে। আর আমাদের ড্রোন তো রয়েছে, ড্রোনের মাধ্যমে তারা সিডস দিতে পারবে, তারপর হচ্ছে পানি দিতে পারবে, কীটনাশক দিতে পারবে, সার দিতে পারবে। তারপর আমরা যদি ফায়ার সিকিউরিটি সিস্টেমের দিকে আসি, ফায়ার সিকিউরিটি সিস্টেমে আমরা একটা ছোট ঘরের মতো তৈরি করছি। এই ঘরের মধ্যে আমরা হচ্ছে একটা ডিভাইস ইনস্টল করেছি, যেটা হচ্ছে ইনফ্রারেড রে সেন্সরের মাধ্যমে আগুনটিকে ডিটেক্ট করে জিএসএম মাধ্যমে কল দিবে এবং বাজারের মাধ্যমে একটা লাউড ক্রিয়েট করবে। তো জিএসএম মডিউলের মাধ্যমে যখন আমাদের কল সেন্টারে কল দিবে, আমরা মিশন প্ল্যানার সফটওয়্যারটি ইউজ করে আমরা আমাদের ড্রোনটিকে মিশন করে রাখবো। যখনই আমাদের কোনো লোকেশন থেকে কল আসবে, সেই লোকেশনে অটোমেটিক্যালি আমাদের ড্রোনটি চলে যাবে। তো আমাদের ড্রোনটি মূলত যে সেখানে এওফো বল থ্রো করবে। বাংলাদেশে এওফো বল পাওয়া যায় ঠিকই, বাট আপনি যদি বাহির থেকে বা জানালার বাহির থেকে যদি থ্রো করতে যান, সেক্ষেত্রে বাংলাদেশের জানালার রেশিও যেটা, সে অনুযায়ী আপনার এফও সাইজটা অনেকটা বড়। তো সেক্ষেত্রে আমরা এফও কে আরো ছোট করেছি। আমরা এরকম ছোট ছোট কার্বন ডাইঅক্সাইডের এফও বল আমরা যদি থ্রো করি, সেক্ষেত্রে আমাদের জানালার ভিতরে ঢুকবে এবং আগুন নিভাতে আমরা সক্ষম হব। যদি বা আমাদের ড্রোনের মাধ্যমে আগুন নিভাতে না হয় বা যদি আগুনটা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের ফায়ার সার্ভিস ভাইয়ারা রয়েছে। যদি ফায়ার সার্ভিস ভাইয়াদেরও কষ্ট হয়ে যায়, যেমন বঙ্গবাজারে আগুন লাগে, সেখানে তাপমাত্রাটা এত বেশি থাকে তারা ফায়ার স্যুট পরেও সেখানে যেতে পারে না। তো যদি ওরকম কোনো অবস্থা হয়, সেক্ষেত্রে আমাদের বটের কাজ, আমাদের বটটি মূলত এখন অ্যালকমি বোর্ড দিয়ে তৈরি, বাট আমরা যদি এটা কোনো ফিল্ডে কাজ করাই, সেক্ষেত্রে আমরা টাইটেনিয়াম বডি এবং হচ্ছে স্টারলাইট ক্লে ইউজ করবো, যেন আমাদের ভিতরে সার্কিটে কোনো প্রবলেম না হয়। আমাদের এখানে নজেল রয়েছে, যে নজেলের মাধ্যমে আমরা পানি দিতে পারবো, বা আমরা এখানে একটা ক্যান্টিন রাখছি যে পানি দেওয়ার, বাট আমরা এখানে চেলে আরো ক্যান্টিন অ্যাড করতে পারবো, যেগুলোতে আমি কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য কোনো কিছু ইউজ করতে পারি। যদি ধরেন আপনার একটা কলকারখানা বা কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগে, সেক্ষেত্রে আপনি যদি পানি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার আগুন নিভাচ্ছে সে জিনিসটা বাড়বে, কারণ আমরা জানি না যে ওখানে কোন কেমিক্যালের আন্ডারে রিয়াকশনটা হয়েছে এবং এখানে কিসের জন্য আগুনটা লাগছে। তো আমি যদি H2O দিই, সেক্ষেত্রে বিক্রিয়া হয়ে আরো আগুনটা বাড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা যে কার্বন ডাইঅক্সাইড দিই, বেশিরভাগ কেমিক্যাল ফ্যাক্টরিতে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয় যেন আগুনটা না লেগে। তারপর হচ্ছে ধরেন ইলেকট্রিক আগুন লাগে, ইলেকট্রিক আগুন লাগলে সেখানে যদি আপনারা বালু দেন, তো সেক্ষেত্রে আগুনটা নিভবে, বাট যদি আপনি পানি দেন, সেক্ষেত্রে পানি যতটুকু যাবে ততটুকু আগুন ছড়াবে। তো আমাদের প্রজেক্টটি হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর প্রজেক্ট। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে মাদ্রাসা স্টুডেন্টরা আসলে হচ্ছে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে, এর বাইরে জেনারেল সেক্টর নিয়ে বা বাইরে টেকনোলজিক্যাল জিনিস নিয়ে তাদের খুব একটা আইডিয়া থাকে না। সো মানে আই থিঙ্ক আজকের এই ফেস্টের পরে অনেকেরই সেই ভ্রান্ত ধারণাটা ভেঙে যাবে, বিকজ দিস ইজ অ্যাকচুয়াল হাই লেভেল টেকনোলজি স্টাফ। সো মানে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করবো যে তোমরা কোন ক্লাসে পড়ো? আমার ফুল টিমই একই ক্লাসের, এসএসসি 25 এর ব্যাচ। ওয়াও, তোমরা মানে খুবই জুনিয়র ক্যান্ডিডেটস। ওরা খুবই সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে, যেটা অ্যাকচুয়ালি ভার্সিটি স্টুডেন্টসরাও হয়তো এত সুন্দর করে বিল্ড করতে পারবে না। এটা একটা মজার ব্যাপার আছে, আমাদের ফুল প্রজেক্টটা তৈরি করতে আমাদের মাত্র 3 দিন সময় লাগছে। ওয়াও। সো মানে আমি হচ্ছে অন্য গার্ডিয়ানদের এনকারেজ করব যে হচ্ছে আমরা মাদ্রাসার এডুকেশনটাকে ওভাবে মানে ছোট করে না দেখিয়ে, আমাদের কিন্তু এখন মাদ্রাসার স্টুডেন্টরাও এরকম টেকনোলজিক্যালি অনেক স্কিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমাদের পক্ষ থেকে তোমাদের টিমমেট কয়জন? আমাদের টিমের 3 জন। আচ্ছা, আমাদের জিরন ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য কিছু গিফট। থ্যাঙ্কস। বেস্ট অফ লাক। তোমরা তো কম্পিটিশন আছো, রাইট? জি, ইনশাআল্লাহ। আই হোপ তোমরা কম্পিটিশনটা জিতবা, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।